ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति पदान्तिकं। वन्दे अहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पादान सहगण ललिता श्री विशाखान्वितांश्च वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरत्रिषे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिकाकान्त राधाकान्त नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विशोभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलो भद्रो सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। मुखं करोति वाचलं पंगुलंगाते गिरिं यत्कृपातमहं वन्दे परमानंद माधवं। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। नमो विष्णुपादाय गौरप्रेष्ठो महात्मने श्रीमते असीत कृष्ण ब्रह्मचारिणीति नामिने भक्तिमाचार्य ख्यात गौरवाणी प्रचारको शरणागत पालाय नमो श्री गुरुवे नमो। भगवान श्री श्री राधा माधव श्रीमती राधा रानी जगन्नाथ बलदेव सुभद्रा महारानी सकल गुरु महाराज के प्रणाम जानिए गौर संघ मंदिरेर प्रतिष्ठाता उपस्थित भक्तबृंद के प्रणाम जानिए सकल ब्राह्मण एवं वैष्णवबृंद के प्रणाम जानिए आज के आमरा शनिवारेर सान्ध्य जे अनुष्ठान सान्ध्यकालीन हरिकथा आमरा श्रवण करछिलाम श्री श्री चैतन्य चरितामृत ग्रंथेर आदि लीलार चतुर्थ परिच्छद। आमरा एक एक करे प्रथम द्वितीय तृतीय करे चतुर्थ परिच्छद श्रवण करछिलाम एवं चतुर्थ परिच्छदेर आज के आमरा 98 नम्बर श्लोक थेके आमादेर आलोचना शुरू करब। जय जय श्री श्री चैतन्य चरितामृत की। राधा कृष्ण ओइछे सदा एकी स्वरूप লীলারস আস্বাদিতে ধরে দুই রূপ। তাহলে আমরা দেখলাম এই একই কথা
কৃষ্ণদাস কবিরাজ বারবার বলছেন যে রাধা কৃষ্ণ ঐছে সদা একই স্বরূপ। ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর স্বরূপ এক, যেই কৃষ্ণ সেই রাধা। তবে লীলারস আস্বাদিতে ধরে দুই রূপ। জগৎকে দেখাচ্ছেন যে আমি যদি এক রূপে বিরাজ করি, যদি রাধারানী রূপে থাকি, তাহলেও আমার পূর্ণলীলা সাঙ্গ হবে না। যদি কৃষ্ণ রূপে থাকি, তাহলেও পূর্ণলীলা সাঙ্গ হবে না। জগৎকে বিস্তারের জন্যে, জগতের মঙ্গলের জন্যে এই লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ কী করলেন না, নিজেকে দুটি ভাগে বিভক্ত করলেন। আমরা অনেক সময় মনে করি রাধা আলাদা, কৃষ্ণ আলাদা। রাধাকে ভজবো না কৃষ্ণকে ভজবো, কে বেশি বড়, কে বেশি ছোট। বিষয়টা তাহলে সেরকম নয়। এটা আমরা শাস্ত্রের মাধ্যমে জানতে পারছি, যেই রাধা সেই কৃষ্ণ। আলাদা রূপ ধরলেন কেন? লীলারস আস্বাদিতে। কি লীলারস? মাধুরী লীলা, মাধুর্য লীলা, প্রেম লীলা। তো প্রেম কি একা একা হয়? একা একা হয় না। দুইটি বস্তু, দুইজন ব্যক্তি আর ভিন্ন ভিন্ন বিষয় না থাকলে প্রেম হবে না। তাহলে সবসময় দ্বৈতবাদ থাকতে হবে, অদ্বৈত থাকলে হবে না। অদ্বৈত মানে একই, আর দ্বৈত মানে দ্বিতীয়। হ্যাঁ, অদ্বৈত মানে একম অহম দ্বিতীয় নাস্তি, দ্বিতীয় বলে কোনো বস্তু নেই, সব এক। আর দ্বৈত মানে দুজন। তাহলে ভগবান কত লীলা পুরুষোত্তম দেখুন। যিনি অদ্বৈতবাদের প্রচার করেছেন, তিনি আবার দ্বৈতবাদেরও প্রচার করছেন। যিনি নিরাকার ব্রহ্মের প্রচার করেছেন, তিনি আবার সেই সাকার স্বরূপ পরমেশ্বর ভগবান রূপে বিরাজ করছেন। তাই আমাদের এই বৈদিক সনাতন ধর্ম, তাকে বোঝা, তাকে জানা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। আপনি যে কোনো একটা বিষয় বস্তুকে ধরে এগোলেই কিন্তু আপনার চলবে। কর্মমার্গ যদি নিয়ে কাজ, যদি কর্মকে শ্রেষ্ঠ মনে করেন, তাহলে কর্মমার্গে এগিয়ে যান। যদি জ্ঞানকে প্রধান বলে মনে করেন, তাহলে জ্ঞান নিয়ে এগিয়ে যান। যদি ভক্তিকে প্রধান বলে মনে করেন, তাহলে ভক্তি নিয়ে এগিয়ে যান। তবে কর্মের মধ্যে শারীরিক, মানসিক এবং দৈহিক আর হচ্ছে বুদ্ধি ইত্যাদির প্রয়োজন, এবং সৎপথে সৎকর্ম করার মাধ্যমে আস্তে 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 আমরা ভগবানের দিব্য জ্ঞান মহিমা লাভ করতে পারি, আর ভগবানকে জানতে পেরে ভক্তি করার সুযোগ পাই। জ্ঞানমার্গ আরেকটু উচ্চ, জ্ঞানমার্গ আরেকটু উচ্চ। সেখানে বুদ্ধি এবং বিবেক দুটোই থাকবে, বুদ্ধি এবং বিবেক দুটোই থাকবে, কিন্তু সেখানে বুদ্ধির ব্যবহার বেশি থাকবে। জ্ঞান তো জ্ঞান বুদ্ধি ছাড়া আহরণ করা যাবে না। আর হচ্ছে ভক্তিমার্গ, ভক্তিমার্গের মধ্যেও বুদ্ধি এবং বিবেক থাকবে, কিন্তু সেখানে বিবেক মানে মনের প্রভাবটা বেশি থাকবে ভক্তিমার্গে। তারা অত মানে এত বুদ্ধি ধারণ করা তাদের প্রয়োজন নেই। তো তাই জন্য ভগবান বলছেন যে ভক্তিমার্গ শ্রেষ্ঠ। তো অন্যান্য মার্গে পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা আছে, জ্ঞান মার্গে বা কর্মমার্গে, কিন্তু যেখানে ভক্তিমার্গ সেখানে পথভ্রষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাই এই ভক্তিমার্গেরই উপাস্য হচ্ছেন রাধা এবং কৃষ্ণ। তো তাই রাধা কৃষ্ণ লীলারস আস্বাদিতে ধরে দুই রূপ, দুইটি রূপ ধারণ করেছেন ভগবান শ্রীকৃষ্ণ। তা আমরা এর আগের পর্বে নানা কথা শ্রবণ করেছিলাম। তারপরে চৈতন্য চরিতামৃত গ্রন্থে তিনি বললেন, প্রেম ভক্তি শিখাইতে আপনে অবতরী, রাধা ভাব কান্তি দুই অঙ্গীকার করি, শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে কইল অবতার, এই তো পঞ্চম শ্লোকের অর্থ প্রচার। বলছেন এই যে দ্বৈত রূপ রাধা এবং কৃষ্ণ, কলিযুগে আবার এই দুজনে একত্রিত হয়ে গেলেন, হয়ে গৌরাঙ্গ মহাপ্রভু নাম নিয়ে এই জগতে আবির্ভূত হলেন। প্রেম ভক্তি শিখাইতে আপন অবতরী, এই রকম অবতার প্রভু ধারণ করলেন কেন? প্রেম ভক্তি শিখাইতে। অর্থাৎ কলিযুগ না হচ্ছে অধম এবং অধপতিতদের যুগ, কলিযুগ। কেন?
তার কারণ হচ্ছে আমরা আগে শ্রবণ করেছি বহুবার, সত্যযুগে মানুষ 1 লক্ষ বছর বাঁচত। কত বছর বাঁচত? 1 লক্ষ। আপনারা সব 1 লক্ষ বছর বাঁচতেন সত্যযুগে। সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। তাই সত্যযুগের মানুষের ভগবানকে লাভ করার উপায় কি ছিল? ধ্যান। তারা 50,000 বছর, 60,000 বছর ধ্যান করে কাটাতো। 50,000 বছর! আমরা তো 100 বছরের বেশি চোখেই দেখিনি কোনোদিনও। 50,000 বছর তারা ধ্যান করে কাটাতো। সত্যযুগ 1 লক্ষ বছর বাঁচত। সত্যের পরে এলো ত্রেতা। ত্রেতাতে 1টা শূন্য আরও কমে গেল। তখন মানুষের আয়ু কত হলো? 10,000 বছর। 1 লাখ থেকে 1টা শূন্য কমে গেলে 10,000। বাড়িতে গিয়ে ভালো করে হিসেব করবেন। 10,000। তাহলে ত্রেতায় মানুষের আয়ু ছিল 10,000 বছর। তাই ত্রেতা যুগে মানুষ যাগ যজ্ঞ করত। এরকম ছোট ছোট যজ্ঞ নয়, এরকম ছোট ছোট। আমাদেরকে অনেকে জিজ্ঞেস করে, প্রভু আমার বাড়িতে তো মাঝে মাঝে যজ্ঞ টজ্ঞ হয়, অন্যের বাড়ি থেকে ধার করে নিয়ে আসতে হয়, তাই ইট কাঠ এসব দিয়ে যজ্ঞ করতে হয়, এটা কিনবো, কত মাপ হতে পারে? তখন আমি বললাম যে আপনার বাড়িতে যে ধরনের পুজো আমি করি তাতে ওই 1 হাত বাই 1 হাত হলেই চলবে, আর আরেকটু বড় জায়গা হলে হয়তো 1.5 হাত। এই তো আমাদের যজ্ঞের দুরবস্থা। আর এই সব ত্রেতা যুগে যে যজ্ঞ হতো, মানে সেই যজ্ঞকুণ্ডটাই ছিল এখান থেকে অত বড়, এই যতটা আপনারা বসে আছেন দালান, এত বড় যজ্ঞকুণ্ড। আর ত্রেতায় যজ্ঞের আগুন নিভত না, মনে রাখবেন ভালো করে। ওই দেশলাই মেরে আমরা আগুন জ্বালিয়ে তারপর শলাকা দিয়ে আমরা দিচ্ছি অগ্নি, ওরকম হতো না। ওসব যজ্ঞের নিয়ম নয়। যজ্ঞের নিয়ম হচ্ছে, যজ্ঞের যিনি হোতা তিনি ভগবানকে আহ্বান করবেন, অগ্নিদেব তিনি স্বয়ং এসে প্রজ্বলিত হবেন যজ্ঞস্থলে, আর সেই যজ্ঞের আগুন নিভবে না, জ্বলতেই থাকবে, জ্বলতেই থাকবে, অনন্তকাল জ্বলতে থাকবে। ধরুন পাশের রাজার বাড়িতে আবার যজ্ঞ হবে, সে তখন আগুন কোথায় পাবে? তখন এই যে প্রজ্বলিত অগ্নি যেখানে যজ্ঞ হচ্ছে সেইখান থেকে অগ্নি নিয়ে গিয়ে সেখানে যজ্ঞ হবে। এই ছিল যজ্ঞের নিয়ম। এখন তো যজ্ঞ 2 টাকায় হয়ে যায়। দেশলাই কাঠি, অগ্নি মন্ত্র বলে দিলাম, আর ফস করে একটা ওই শিব কার্বোরাইজ না কি কোম্পানির একটা দেশলাই আছে, ওটা জ্বালিয়ে দিলাম, ব্যাস আগুন জ্বলে গেল। অগ্নিদেবেরও কি দুরবস্থা, না মন্ত্র না পূজা, এমনি বিজ্ঞান তাকে কোথা থেকে কোথায় নামিয়ে নিয়ে এসছে। হ্যাঁ, কলিযুগ। আগেকার দিনে এরকম ছিল না। আগেকার দিনে ব্রাহ্মণরা মন্ত্র পড়ত, সেই মন্ত্রের মাধ্যমে অগ্নি সেখানে আসতো, এসে স্বয়ং আহুতি দিত। মন্ত্র শক্তি ছিল এখন। তো এবার আপনারা বলবেন, বাবা মানুষের মধ্যে তখন অত শক্তি ছিল? থাকবে না কেন? শক্তি ছিল বলেই তো তারা 10,000 বছর বাঁচত। 10,000 বছর বাঁচত। অনেকে বলেন তারা অতগুলো বিবাহ করত। কেন বিবাহ করতো? 10,000 বছর বাঁচবে তো। তখন একটা বউয়ে হবে? একটা বউয়ে হবে না, অনেক বউ লাগবে। অনেকগুলো বিবাহ করতো রাজারা সেই সময়, ওই জন্য। তাহলে ত্রেতার পরে এলো কি? দ্বাপর যুগ। দ্বাপর যুগে মানুষের আয়ু আরও 1টা শূন্য কমে গেল, কমে গিয়ে হলো 1,000 বছর। 10,000 থেকে 1,000 হয়ে গেল। এই 1,000 বছর যখন মানুষের আয়ু হলো, তখন ভগবান দেখলেন এই যুগে ধ্যানও চলবে না, যজ্ঞও চলবে না, তাই হয়ে গেল অর্চন। বিভিন্ন ভগবানের অর্চনা করা, তারপরে শৃঙ্গার করা, এই সব পুজো আশ্রা, শৃঙ্গার, অর্চন ইত্যাদি। হ্যাঁ, ভগবানের শৃঙ্গার করা, অর্চনা করা, মন্দির নির্মাণ করে ভগবানের পূজা করা, এইভাবে আমরা দেখতাম ত্রেতা যুগের মানুষেরা এইভাবে করতেন। এরপরে যখন এলো কলি, কলিতে মানুষের আয়ু হয়ে গেল 1,000। তাহলে সত্যযুগে হলো 1 লক্ষ, ত্রেতাতে হলো 10,000, দ্বাপরে হলো 1,000, আর কলিযুগে মানুষের আয়ু আরও 1টা শূন্য কমে গিয়ে হয়ে গেল 100 বছর। জয় জয় শ্রী শ্রী ভগবত কথা কি। তাহলে বলুন, আপনার যারা পূর্বপুরুষ, যেমন ধরুন আপনি বললেন প্রভু আমার পূর্বপুরুষকে, আচ্ছা আপনার ধরুন পূর্বপুরুষ কি করে চিনবেন? আপনার গোত্র কি? গোত্র আপনাকে বলছি, হ্যাঁ, অচ্যুতানন্দ গোত্র। তার মানে এই হচ্ছে আপনার পূর্বপুরুষ।
অচ্যুতানন্দ ঋষির মানে বংশের পুত্র বা পুত্রবধূ বা কন্যা হচ্ছেন আপনারা। এই হচ্ছে আমাদের পূর্বপুরুষ, যার যেটা গোত্র, আমরা সবার তারই উত্তরসূরি। তাহলে আমরা এই মুনি ঋষির পুত্র, তো সেই জন্যে তারা অত শক্তিশালী ছিল। সত্যযুগে তারা ধ্যান করত, ত্রেতাতে তারা যজ্ঞ করত, দ্বাপরে তারা অর্চন করত, শৃঙ্গার করত। কলিযুগে এই তাদের যে উত্তরসূরি যারা আমরা রয়েছি, আমাদের পক্ষে না ধ্যান করা সম্ভব। আমি তো 5 মিনিট করতে বলেছিলাম আপনাদের, কি জানি আপনারা করেন কি না। 5 মিনিট, 10 মিনিট প্রাণায়াম, 5 মিনিট ধ্যান আর 15 মিনিট যোগ সাধনা, মানে যোগ ব্যায়াম, মর্নিং ওয়াক, যা হোক শরীরকে সুস্থ রাখার জন্য করেন। খুব ভালো কথা, এগুলো করবেন, 7 দিন করবেন, দেখবেন আপনার চেহারা মন একটা অদ্ভুত পরিবর্তন চলে এসছে। এগুলো করবেন। যোগ সাধনা আমাদের পূর্বপুরুষেরা করতেন, যোগ অনুশীলন, ধ্যান, প্রাণায়াম, 3টে করবেন। যদি না জানেন ধীরে ধীরে অভ্যাস করবেন, আস্তে আস্তে 5 মিনিট 10 মিনিট এইভাবে। আমাদের এই যোগ সাধনার মধ্যে একটা সর্বশ্রেষ্ঠ হচ্ছে সূর্য প্রণাম। সূর্য প্রণাম যারা যোগ করে তারা জানে সূর্য প্রণাম। এই সূর্য প্রণাম যদি কেউ ঠিক, সূর্য প্রণাম মানে এমনি সেই সূর্য দিকে দাঁড়িয়ে প্রণাম, ওই প্রণাম নয়। সূর্য প্রণামের একটা বিধি আছে, তাতে আমাদের অঙ্গ প্রত্যঙ্গকে 21 রকমভাবে মানে ভেঙে বিভিন্ন রকমভাবে মানে ব্যায়ামের নিয়ম আছে। ওই মিনিদি জানে, দেখবেন মিনিদি, উনি যোগব্যায়াম করে না, উনি ভালো জানে সূর্য প্রণাম কী করে করতে হয়। তো এই সূর্য প্রণাম যদি কেউ 10 বার করতে পারে, প্রথমে 3 বার করে শুরু করবে, তারপরে 4 বার, তারপর 5 বার, এভাবে করতে করতে 10 বার, তাহলে সে অসম্ভব শক্তিশালী, তেজস্বী এসব হয়ে যাবে, তার অনেক শক্তি থাকবে। তাহলে কথা হচ্ছে আমাদের পূর্বপুরুষেরা এগুলো করতেন, তাই তারা এতগুলো বছর বাঁচতেন, সুস্থ শরীর, সুস্থ মন, ভগবানের আরাধনা করতেন, ভগবানের নিয়ম নীতি বিধান মেনে চলতেন। এখন বৈদিক সভ্যতা নষ্ট হয়ে গেছে, এখন বৈদিকের বয়ের জায়গায় এসে গেছে বিজ্ঞান। এখন বিজ্ঞান আমাদের সমাজ ব্যবস্থা সব কিছুকে আদর্শ করে আমরা কিন্তু এগিয়ে চলছি। বিজ্ঞানকেও ফেলে দিলে আমাদের চলবে না, আমাদের জ্ঞান আর বিজ্ঞান দুটোকে এগিয়ে নিয়ে একসাথে চলতে হবে, কেউ ছোট বা বড় নয়। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি কলিযুগ যখন এলো তখন মানুষের আয়ু কমে হয়ে গেল 100 বছর। এই 100 বছর যখন মানুষের আয়ু হলো, তখন মানুষকে বলা হলো স্বল্প আয়ু মন্দ ভাগ্য। স্বল্প আয়ু মন্দ ভাগ্য কেন? আমার পূর্বপুরুষেরা বাঁচত 1 লক্ষ বছর, তারপরে সবাই বাঁচত 10,000 বছর, তারপরে 1000 বছর, তারপরে 100 বছর। এবার 100 বছরের মধ্যে দেখা গেল আপনার বড় হতে হতে লেগে গেল 18 বছর, তখন আপনার একটু জ্ঞান হলো, শরীরে যৌবন এলো, এবার প্রেম বিবাহ করলেন। কত বছর সংসার করবেন? হয়তো কেউ 30 বছর, কেউ 40 বছর করলেন, তারপরে কেউ বুড়ো হয়ে গেলেন, কেউ বুড়ি হয়ে গেলেন, কারুর বা সংসারের যে মানুষকে নিয়ে সংসার করেছিলেন সে তো চলেই গেল, তারপরে বাড়ি হলো, গাড়ি হলো, কিন্তু আর ভোগ করা হলো না। তাহলে ভাগ্য কি মনে হয় ভালো? তখন বলবেন ভাগ্য সাথ দিল না। সাথ দেবে কী করে? মাত্র তো 100 বছর। এই 100 বছরের মধ্যে আপনি কত খাবেন আর কত গুটোবেন, সামলাবেন কি করে? ওই জন্যে তাহলে আপনাকে আবার অপেক্ষা করতে হবে সত্যযুগের মতন। সত্যযুগে আপনার যেমন এবার বিবাহ হয়ে 100 বছর হলো, সত্যযুগে তখন আপনি যাকে বিবাহ করবেন তার সাথে 1 লক্ষ বছর আপনি সংসার করতে পারবেন। তাহলে বুঝুন যে তারা ভাগ্যবান ছিলেন, আমাদের ভাগ্য কম, তাই জন্য আমরা স্বল্প আয়ু মন্দ ভাগ্য। তাহলে এবার সাধন ভজন, ভগবানের দিকে তো এমনি আমাদের মতিগতি নেই, তাহলে সাধন ভজন কি করে হবে? তাই জন্য ভগবান ধ্যানকে উঠিয়ে দিলেন, যোগ সাধনাকে উঠিয়ে দিলেন, তারপরে কি করলেন? অর্চন উঠিয়ে দিলেন, যাগযজ্ঞ উঠিয়ে দিলেন। উঠিয়ে দিলেন মানে এগুলো বন্ধ করে দেননি, নিষিদ্ধও করেননি, কিন্তু এইগুলো করার মতন সামর্থ্য মানুষের কাছে এখন নেই। মানুষ 5 মিনিট চোখ বন্ধ করে বসে থাকতে পারবে না, তাহলে 10,000 বছর কী করে থাকবে? সেই জন্য বললেন যে এগুলো না করলেও চলবে। তাই কলিযুগে
ভগবান বললেন যে নাম সংকীর্তন হচ্ছে সর্বোত্তম। কলিযুগে মানুষ যদি নাম সংকীর্তন করে, একবার হরিনামে এত পাপ হরে, মনুষ্য এক জনমে এত পাপ করিতে না পারে। তাই সত্য ত্রেতা দাপর কলিতে হাজার হাজার বছর তপস্যা করে মানুষ যে ফল না পেত, কলিযুগে সেই ফল কিন্তু সে আয়েসে পেয়ে যেতে পারে, খুব সুলভ। তো সেই বিষয়টা দান করবে কে? কেউ একজন এসে তো জগৎকে দেখাবে পথ। তাই ভগবান এই শ্রীমতী রাধারানী এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যার সম্বন্ধে আমরা আগে জানলাম যে লীলারস আস্বাদিতে ধরে দুই রূপ, এই লীলারস আস্বাদন করতে যারা দুইজন রূপ ধারণ করেছিলেন তারা আবার একটি রূপে আবর্তিত হলেন। সেই রূপটার নাম হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু। তাই বলছেন তার আসার উদ্দেশ্য কি? প্রেম ভক্তি শিখাইতে আপনে অবতরী। প্রেম এবং ভক্তি শিখাবার জন্যে প্রভু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানী বলছেন প্রেম ভক্তি শিখাইতে আপনে অবতরী, তারা অবতরণ করলেন, অর্থাৎ এই জড়জগতে এলেন। রাধা ভাব কান্তি দুই অঙ্গীকার করি। কলিযুগে মানুষ কালো লোককে পাত্তা দেয় না, তাই না? কলিযুগের মানুষ কালো লোককে পাত্তা দেয় না, সবাই ফর্সা পছন্দ করে। ফর্সা বর চাই, ফর্সা মেয়ে চাই, বিয়েতে ফর্সা গায়ের রঙের ডিমান্ড বেশি। তো তাই মহাপ্রভু চিন্তা করলেন, কৃষ্ণ চিন্তা করলেন যে কালো রূপ দ্রাপরে চলেছে। তখনকার মায়েদের মনের মধ্যে প্রেমটা অন্যরকম ছিল, এখন লোকে নেবে না। তাই বলছেন রাধাভাব অঙ্গীকার। তাই রাধারানীর যে রং উজ্জ্বল তপ্ত কাঞ্চনের মতো, সেই উজ্জ্বল সোনার রং নিয়ে আমার মহাপ্রভু এলেন। তাই তার রং হলো, দেখবেন অনেকে নবদ্বীপে বলে সোনার গৌরাঙ্গ। আসলে কি সোনা দিয়ে তৈরি গৌরাঙ্গ? না, সোনার মতন তার উজ্জ্বলতা একদম। তাও আবার সেই ওই সোনা নয়, একরকম সোনা বেরিয়েছে এখন, 100 টাকা 200 টাকা 500 টাকায় হার নেকলেস যা বলবেন সব বানিয়ে দেওয়া যাবে। শ্রীহরি নামও দিয়েছে আবার ভগবানের নামে, শ্রীহরি, তাই না? বাপরে, বিয়েতে যখন পরে বসে থাকবে মনে হবে যেন দশরথের কন্যা এসেছে বোধহয়, বা দশরথের স্ত্রীরা বসে আছে। কান পাশা সব মিলে দেখা যাবে 1000 টাকাও হচ্ছে না। চোর বাড়ি গিয়ে সে পয়সায় তার দুদিনও চলবে না। শ্রীহরি। তা এখন কথা হচ্ছে, আমার মহাপ্রভু কিন্তু সেই রকম ভেজাল সোনা নয়, ভেজাল সোনা নয়। একটা গান আছে, সেই গানটা হচ্ছে, আমি মাঝে মাঝে গেয়ে উঠি ওই গানটা। আমি নকল সোনা দিয়ে তোমায় যাব না ঠকিয়ে, আমি নকল সোনা দিয়ে তোমায় যাব না ঠকিয়ে, তুমি যাচাই করে নিও মনের কোষ্টি পাথর দিয়ে, আমি নকল সোনা দিয়ে তোমায় যাব না ঠকিয়ে। যারা দেখবেন সোনার ব্যবসা করে তাদের কাছে একটা কোষ্টি পাথর থাকে, সেটা দিয়ে ঘষে বুঝে নেয় যে এটা অরিজিনাল সোনা কিনা। আর ওই গুঁড়োগুলো পড়ে, আর ওই গুঁড়ো কাউকে ছাড়ে না, ওই গুঁড়োগুলো তারা জমিয়ে জমিয়ে সারাদিনে খরচা তোলে। তাই মহাপ্রভুকে যদি আপনারা মনের কোষ্টি পাথর দিয়ে ঘষে দেখেন তাহলে দেখবেন তিনি নকল সোনা নন, তিনি হচ্ছেন খাঁটি সোনা। তাই নবদ্বীপের মানুষেরা তার নাম দিয়েছে সোনার গৌরাঙ্গ। এমনি দিয়েছে নাকি? তারা বুঝেছে, তারা কোষ্টি পাথর দিয়ে মেপেছে। তো রাধা ভাব কান্তি দুই অঙ্গীকার করি। তো রাধা ভাব আর কান্তি কি কি এনেছেন মহাপ্রভু? রাধা ভাব, রাধারানীর যে ভাব, মানে নারী সুলভ একটা ভাব রাধারানী, তার ভাব, তার ভঙ্গিমা। রাধারানী কিসের ভাবে ভাবিত থাকতো? কৃষ্ণ ভাব। রাধারানী সবসময় কৃষ্ণের প্রেমে মগ্ন থাকতো। তো তার ওই ভাবটাকে মহাপ্রভু নিয়ে এসছে। আর কি নিয়ে এসছে? কান্তি, মানে তার যে উজ্জ্বল রং, সেই সৌন্দর্য, সেটাকে নিয়ে এসছে। অঙ্গীকার করি। শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে কইল অবতার, এই তো পঞ্চম শ্লোকের অর্থ প্রচার। তাহলে মহাপ্রভু আর কেউ নয়, তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য। মহাপ্রভু হচ্ছেন স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য। জয় জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু কি। ষষ্ঠ শ্লোকেরও অর্থ করিতে প্রকাশ, প্রথমে কহিয়ে সেই শ্লোকেরও আভাস।
তো পরবর্তী যে শ্লোক, সেই শ্লোকের আভাস বর্ণনা করা হচ্ছে। অবতরী প্রভু প্রচারিল সংকীর্তন, ইহবাজ্য হেতু পূর্বে কহিয়েছি সূচন। তাহলে মহাপ্রভুর আবির্ভাবের কারণ কি হলো? অবতারী প্রভু প্রচারিল সংকীর্তন। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ ঠিক করলো যে কলিযুগের মানুষকে এমন কিছু দিতে হবে, তাদের যজ্ঞ করার ক্ষমতা নেই, পুজো পাঠ করার ক্ষমতা নেই, তাদের মানে কি বলবো, কোনো ক্ষমতাই নেই, ধ্যান করার ক্ষমতা নেই, তাই নাম সংকীর্তন এরা করতে পারবে সহজে। নাম সংকীর্তন একেবারে উচ্চস্বরে। প্রভু নাম সংকীর্তন করতে গেলে কি গান শিখতে হয়? কিচ্ছু শিখতে হয় না। গলায় যত জোর থাকবে সেই জোর দিয়ে গানটা গাইতে হবে। যার গলায় সুর আছে সে সুরে গাইবে, আর যার গলায় সুর নেই সে আমার মতো জোরে জোরে গান গাইবে, তাহলেই হবে। আর দুটো জিনিস থাকতে হবে, হাতে তালি। হাতে তালি, খোরো করতাল, খোর করতাল, হাতে তালি। আপনারা তো হসপিটাল, নার্সিংহোম সব জায়গায় ঘোরেন, হাতে তালি দেবেন বেশি করে। হসপিটাল, নার্সিংহোম সব জায়গায় ঘোরেন, আপনারা কখনো হিজড়েদের নার্সিংহোম, হসপিটাল, ডাক্তারখানায় দেখেছেন? চেম্বার, কত হিজড়ে এখন থাকে না বাজারে? কোনো দিন দেখবেন না এরা হসপিটালে যায়, কোনো দিন এরা নার্সিংহোমে যায় না। কেন? এরা নীরব। তার কারণ কি? ওই যে হাতে তালি। এই হাতের মধ্যে দিয়ে আমাদের সমস্ত রকম শরীরের নার্ভ কিন্তু সঞ্চালিত হচ্ছে, সব বিজ্ঞান। কলিযুগে ভগবান আমাদের মহাপ্রভু তিনি বিজ্ঞানকেও দিয়ে গিয়েছেন। তাই যত হাতে জোরে জোরে তালি দিতে পারবেন তত কিন্তু আপনি রোগমুক্ত হবেন। যে লোক মন্দিরে যায়, হরিনাম সংকীর্তন করে, হাতে তালি দেয়, সে অন্য লোকের থেকে অনেক সুস্থ। এটা মনে রাখবেন। কেন? তার কারণ হচ্ছে এই যে মন্দিরে যাচ্ছে, আরতি দেখছে, হ্যাঁ, তারপরে পূজা পাঠ দেখছে, সব কিছু পাচ্ছে, তার মন ভালো থাকছে। মন ভালো থাকলে শরীর এমনি ভালো থাকে। আমাদের শরীর থেকে দুঃখ পেলে সেই ধরনের হরমোন সিক্রেশন হয়, আবার আমাদের শরীর আনন্দ থাকলে ব্রেন থেকে সেই ধরনের হরমোনও কিন্তু সিক্রেশন হয়, মানে ক্ষরিত হয়। তা আপনারা যে আনন্দ পাচ্ছেন, আনন্দের হরমোন ক্ষরণ হচ্ছে, হ্যাঁ, এটা একটা কি নাম আছে আমার মনে পড়ছে না, সেই হরমোন, সেই কেমিক্যাল আমাদের ব্রেন থেকে কিন্তু ক্ষরণ হচ্ছে, ফলে আমরা অনেক আনন্দে থাকছি। আর হাতে তালি দিলে সেই হাতে তালির মাধ্যমে শরীরের সমস্ত নার্ভ একদম সতেজ হয়ে যাচ্ছে, ফলে কি হচ্ছে? আপনারা সুস্থ থাকছেন। তো এটা কারণ নয়, কারণ হচ্ছে আমাদের নাম সংকীর্তন যজ্ঞে অংশগ্রহণ করলে আমরা সেই সব সাধনা আমাদের মুনি ঋষিরা যা করে গেছে, যে পথ দেখিয়ে গেছে, সে পথকে আমরা এগিয়ে যেতে পারবো। তাই মহাপ্রভু দেখলেন যে সহজ সরল পথ দিতে হবে। অবতরী প্রভু প্রচারিল সংকীর্তন। তাহলে মহাপ্রভু তিনি অবতার গ্রহণ করলেন নাম সংকীর্তনকে প্রচার করার জন্য। ইহবাজ্য হেতু পূর্বে কহিয়েছি সূচন। কৃষ্ণদাস কবিরাজ বললেন এই সব বিষয়ে আমরা পূর্বে আলোচনা করেছি, আপনারা আগের ভিডিওগুলো দেখবেন, তাতে সব দেওয়া আছে। ওই বিষয়ে আর বেশি বলবো না। পূর্বে কথন মানে পূর্বে আমরা আগে আলোচনা করেছি। এখন কি বলবো? অবতারের আছে এক, অবতারের আর এক আছে মুখ্য বীজ, রসিক শেখর কৃষ্ণের সেই কার্য নিজ। অবতারের আর এক আছে মুখ্য বীজ, রসিক শেখর কৃষ্ণের সেই কার্য নিজ। তো অবতার কৃষ্ণের অর্থাৎ চৈতন্য মহাপ্রভু অবতার নিয়ে যে ভগবান শ্রীকৃষ্ণ জগতে এসেছেন, তার আরও অনেক কার্য আছে, কারণ তিনি হচ্ছেন রসিক শেখর। নিরস নিষ্কর্ষ লোকেদের ভগবান পছন্দ করে না, রসিক হতে হবে। তো তাই সেই রসিক শেখর কৃষ্ণের আরও কিছু নিজ কার্য আছে, তাই তিনি মহাপ্রভুকে আনিয়েছেন। অতি গুরু হেতু সেই ত্রিবিধ প্রচার, দামোদর স্বরূপ হইতে যাহারও প্রচার। কৃষ্ণদাস কবিরাজ বলছেন মহাপ্রভু সেই রূপ নিয়ে এসেছেন অতি গূঢ়। অতি গূঢ় মানে একদম গোপন থেকে গোপনতম রূপ তিনি ধারণ করে এসেছেন, মনুষ্য শরীর ধারণ করে এসেছেন, একদম সাধারণ মানুষের মতো আচরণ করছেন। নবদ্বীপে গেলে কেউ বলবে আমার পাশের বাড়িতে থাকতো, কেউ বলবে আমার পাড়ার ছেলে। MA ক্লাসে গেলে আপনি যদি বাংলায় MA করতে যান, তারা কি বলবে? তারা বলবে উনি তো যুগ আন্দোলনকারী, যুগ প্রচারক, একটা যুগকে তিনি দেখিয়ে গেছেন।
বড় বড় ধার্মিকরা বলবেন তিনি ধর্ম প্রচারক, কিন্তু বাস্তবে কি এগুলো তাই? নাকি তিনি ওইটুকুই? না, তিনি পাড়ার ছেলেও নয়, তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান। তাই অতি গূঢ় কারণ, তিনি তো ভগবান। আমরা দেখতে পাচ্ছি এখানে প্রেমভক্তি শিখাইতে প্রভু অবতরী। ভগবান শ্রীকৃষ্ণ তিনি চৈতন্য মহাপ্রভু রূপ ধারণ করে জগতে অবতীর্ণ হলেন। তো তাহলে তিনি একজন যুগ পরিবর্তনকারী, যুগ আন্দোলনকারী, ধর্মের রক্ষক, ধর্ম প্রচারক। ওগুলো তো সাধারণ মানুষের কাজ, ওসব নয়, ওগুলো সাধারণ, ঠিক আছে, ওগুলো উনি করেছেন। অতি গুহ্য হেতে সেই ত্রিবিধ প্রচার। এছাড়াও আরও 3 ধরনের কারণ আছে মহাপ্রভু যে কারণে অবতীর্ণ হয়েছিলেন। দামোদর স্বরূপ হইতে যাহারও প্রচার। স্বরূপ দামোদর দাস গোস্বামী, স্বরূপ দামোদর গোস্বামী যার প্রচার করেছেন। মহাপ্রভু স্বয়ং নিজের প্রচার করেনি, স্বরূপ দামোদর গোস্বামী তিনি তার প্রচার করেছেন। কারণ তিনি বেশি সময়টা মহাপ্রভুর সঙ্গে কাটিয়েছেন, তাই মহাপ্রভুর সঙ্গে কাটিয়েছেন বলে তিনি মহাপ্রভুর সব কথা জানতেন পুঙ্খানুপুঙ্খভাবে, নিজে লিখে গিয়েছেন। স্বরূপ গোসাই প্রভুর অতি অন্তরঙ্গ, তাহাতে জানেন প্রভুর এসব প্রসঙ্গ। সেই প্রসঙ্গ কি করে আসছে আমিও জানতে পারছি না, আপনারাও জানতে পারছেন না। তাহলে আমাদের কাছে এলো কীভাবে? চৈতন্য চরিতামৃত থেকে, কৃষ্ণদাস কবিরাজের থেকে আমরা জানতে পারছি। কৃষ্ণদাস কবিরাজ কি করে জানলেন? না, রূপ সনাতন পরম্পরায় যে তিনি দীক্ষা পেয়েছিলেন এবং তার স্বরূপ গোসাই, স্বরূপ গোস্বামীর কাছ থেকে তিনি কিন্তু এই সব কথা জানতে পেরেছেন। তাই স্বরূপ দামোদর গোস্বামী হচ্ছে চৈতন্য মহাপ্রভুর সবচেয়ে অন্তরঙ্গ পার্ষদ, সব থেকে কাছের মানুষ ছিলেন মহাপ্রভু। তাই তিনি মহাপ্রভুর প্রসঙ্গ সব জানতেন, তার কাছ থেকেই জগতে আমরা সব কিছু জানতে পেরেছি। তাহলে মহাপ্রভুর সমস্ত তথ্য আমরা কার থেকে জানতে পারছি? স্বরূপ দামোদর গোস্বামীর থেকে। জয় জয় শ্রী শ্রী স্বরূপ দামোদর গোস্বামী কি। তো এই প্রসঙ্গে তাৎপর্যে বলা হচ্ছে যে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণের পূর্বে পুরুষোত্তম ভট্টাচার্য নামক জনৈক নবদ্বীপবাসী ব্রাহ্মণ সন্ন্যাস অবলম্বন করার বাসনা করেন। অর্থাৎ একজন নবদ্বীপের একজন ব্রাহ্মণ, একদম নিষ্ঠার সাথে নামাচারী ব্রাহ্মণ, তার নাম হচ্ছে পুরুষোত্তম ভট্টাচার্য। তিনি সন্ন্যাস আশ্রম গ্রহণ করবার সংকল্প করেন যে না, আমি সংসার জীবনে থাকবো না, সন্ন্যাস নেব। তাই তিনি গৃহ ত্যাগ করে বারাণসীতে যান এবং জনৈক সন্ন্যাসীর কাছ থেকে ব্রহ্মচর্য আশ্রম গ্রহণ করেন। তাহলে সন্ন্যাস হতে গেলে প্রথমে ব্রহ্মচর্য আশ্রম গ্রহণ করতে হবে। সেই ব্রহ্মচর্য আশ্রম তিনি যান, গ্রহণ করেন বারাণসীতে এক সন্ন্যাসীর কাছ থেকে। ব্রহ্মচারী কারা? ব্রহ্মচারীর কাজ হচ্ছে সন্ন্যাসীদের সেবা করা। আমরা যারা সন্ন্যাসী যারা আছে সংসারে, আমি তো সন্ন্যাসী নই, আমি গৃহী। তো যারা সংসারে সন্ন্যাসী রয়েছে, জগৎ সংসারে যারা ধর্ম প্রচার করছে, সেই সন্ন্যাসীদের সেবা করেন ব্রহ্মচারীরা। সেই ব্রহ্মচারী হয়ে বহু বছর থাকবার পর তারপর সন্ন্যাস দীক্ষা দেওয়া হয়। তো ইনি সন্ন্যাস দীক্ষা নেবেন বলে ঠিক করেছিলেন নবদ্বীপের ওই ব্রাহ্মণ, তখন তাকে ব্রহ্মচারী দীক্ষা দেওয়া হলো। তিনি যখন ব্রহ্মচর্য আশ্রম অবলম্বন করেন তখন তার নাম হয় শ্রী দামোদর স্বরূপ। তার আগের নাম কী ছিল? পুরুষোত্তম ভট্টাচার্য। সেই পুরুষোত্তম ভট্টাচার্য যখন ব্রহ্মচারী হলেন তখন তার নাম হয়ে যায় দামোদর স্বরূপ। এবং অল্পকাল পরে সন্ন্যাস আশ্রম গ্রহণ না করেই কোনো কারণে তিনি বারাণসী পরিত্যাগ করেন, মানে বেনারস পরিত্যাগ করে হঠাৎ তিনি চলে আসেন নীলাচলে জগন্নাথপুরী ধামে। তাহলে এই স্বরূপ দামোদর ছিলেন প্রকৃতপক্ষে ব্রাহ্মণ, নবদ্বীপে থাকতেন। তিনি সন্ন্যাস গ্রহণের জন্য গিয়েছিলেন, যার কথা আমরা বলছি মহাপ্রভুর সম্পর্কে সবচেয়ে বেশি জানে। সেই স্বরূপ দামোদর তিনি তখন কি করলেন? সন্ন্যাস গ্রহণের জন্য ওখানে গেলেন বারাণসীতে। সন্ন্যাস গ্রহণ তার হলো না, ব্রহ্মচর্য থাকতে হলো। তারপর সেখানে কিছুদিন থাকার পর তিনি সন্ন্যাস আশ্রম গ্রহণ না করেই তিনি চলে গেলেন। অর্থাৎ তিনি খবর পেলেন যে নীলাচলে তখন মহাপ্রভু লীলাবিলাস করবেন এবং মহাপ্রভুর দর্শন এবং মহাপ্রভুই যে কলিযুগের পরম পাবন অবতার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, সেটা এই ব্রহ্মচারী স্বরূপ দামোদর বুঝতে পেরেছিলেন। তাই তিনি
বারাণসী অর্থাৎ বেনারস ত্যাগ করে তিনি চলে গেলেন জগন্নাথ পুরী ধামে। তখন চৈতন্য মহাপ্রভু সেখানে অবস্থান করছিলেন। শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে তার যখন সাক্ষাৎ হয়, মহাশিবপ্রভু তাকে সেবার জন্য গ্রহণ করেন। মহাপ্রভু দেখলেন যে বাহ, একে তো ব্রাহ্মণ, মহাপ্রভু ছিলেন ব্রাহ্মণ, হ্যাঁ, তো একে দেখলেন ব্রাহ্মণ, একে দিয়ে অন্ন রান্না করা, অন্যান্য সেবা অর্চনা, ভগবানের সেবা সব হবে। তো তাই মহাপ্রভু তখন যখন এই স্বরূপ দামোদরকে দেখলেন, তখন তাকে তার নিজের সেবার জন্য কাছে রাখলেন। আর সেই দিন থেকে নিতাই গৌর হরি হরি বল বলে এই স্বরূপ দামোদর দেখলেন আমার আর সন্ন্যাস গ্রহণের দরকার নেই। সন্ন্যাস, ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ এগুলো তো বাহ্যিক ব্যাপার, আমি তো ভগবানকে লাভ করেছি, স্বয়ং মহাপ্রভুর আমি সেবা করতে পারছি, কিসের সন্ন্যাস, কিসের ব্রহ্মচারী। তো তখন তিনি মহাপ্রভুর জন্যে নিজের জীবনকে উৎসর্গ করলেন। তিনি ছিলেন চৈতন্য মহাপ্রভুর ব্যক্তিগত সচিব এবং নিত্য পার্ষদ। মানে মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে, মহাপ্রভুর সঙ্গে কথা বলতে গেলে তিনি কোথায় কখন থাকবেন, কোথায় নাম কীর্তন করবেন, তাকে রক্ষা করে নিয়ে এসে জায়গায় রাখা, এগুলো সব কিন্তু এই স্বরূপ দামোদর করতেন। শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর ভাব অনুসারে তিনি উপযুক্ত গান গেয়ে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুকে আনন্দ বিধান করতেন। অর্থাৎ মহাপ্রভু যেমন যেমন চাইতেন স্বরূপ দামোদর তেমন তেমন আচরণ করতেন। মহাপ্রভু তার গুরুও নয়, কিছুই নয়, কিন্তু পরমিষ্ট, একদম ভগবানকে তিনি লাভ করলেন। তাই বলা হচ্ছে যে তিনি যেমন যেমন হঠাৎ মানে মহাপ্রভু তাকে বলতেন ওই কীর্তনটা করো, আমি একটু শুনবো, মহাপ্রভু শয়ন করতেন, তিনি নেচে নেচে কীর্তন করতেন। কখনো মহাপ্রভু স্বরূপ দামোদরকে বলতেন যে হে স্বরূপ, আমাকে প্রহ্লাদ কথা শোনাও ভাগবতের, তিনি প্রহ্লাদ কথা শোনাতেন। কখনো বলতেন আমাকে ধ্রুব প্রহ্লাদের কাহিনী শোনাও, তখন ধ্রুব মহারাজের কথা শোনাতেন। এইভাবে মহাপ্রভুকে তিনি আনন্দ বিধান করতেন। চৈতন্য মহাপ্রভু তা খুব পছন্দ করতেন। তাই স্বরূপ দামোদর শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর গুরু অবতরণের কারণ সম্বন্ধে পূর্ণ অবগত ছিলেন। তাই মহাপ্রভুর অবতরণ, তার লীলা, তিনি কে, সব কিন্তু ইনি জানতেন। তাই তার কৃপাতে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর ভক্তগণেরা সেই সম্বন্ধে অবগত হলেন। পরবর্তীকালে আমরা সব কিছু জানতে পারছি, এসব স্বরূপ দামোদরের কৃপা। স্বরূপ দামোদরকে রাধারানীর দ্বিতীয় প্রকাশ এবং ব্রজের ললিতা দেবী বলে বর্ণনা করা হয়েছে। জয় জয় শ্রী ভগবত কথা কি। তাহলে ব্রজে যখন ভগবান লীলা বিলাস করতেন, তখন এই যে ললিতা সখী যার সঙ্গে ভগবান একবার সেই দোলায় দুলেছিল, আমি সেই একবার কাহিনী বলেছিলাম ঝুলন লীলায়। তো সেই ললিতা সখী যাকে কৃষ্ণ অত্যন্ত ভালোবাসতেন, সেই ললিতা সখী কলিযুগে তিনি এই স্বরূপ দামোদরের রূপ ধরে এলেন এবং যাকে বলা হচ্ছে রাধারানীর দ্বিতীয় প্রকাশ। হ্যাঁ, আর প্রথম প্রকাশকে না গদাধর প্রভু তিনি হচ্ছেন রাধারানীর অবতার, আর ললিতা সখীর অবতার হচ্ছেন এই স্বরূপ দামোদর প্রভু। তাহলে দেখছেন সেই তারাই কিন্তু মহাপ্রভুর সঙ্গে আবার এলেন। তাহলে মহাপ্রভু যে কৃষ্ণ আর তারা যে গোপী এবং সখী, এতে কোনো পার্থক্য নেই। কিন্তু কবি কর্ণপুরের প্রামাণিক গৌর গণান্ত দীপিকায় 100 শ্লাট শোকে স্বরূপ দামোদরকে গোলক বৃন্দাবনের ভগবানের শ্রীকৃষ্ণের সেবাপরায়ণ বিশাখা সখী বলেও বর্ণনা করা হয়েছে। অনেকে বলছেন যে স্বরূপ দামোদর হচ্ছেন তিনি বিশাখা সখীরও আবার অবতার। তাই বুঝতে হবে তিনি হচ্ছেন, যাই হোক, কেউ বলবে বিশাখা সখী, কেউ বলবে ললিতা সখী, আমাদের মনে রাখতে হবে তিনি হচ্ছেন রাধারানীর সাক্ষাৎ প্রকাশ। এবং এইভাবে শ্রীমতী রাধারানীর ভাব অঙ্গীকার করে মহাপ্রভুকে তিনি সাক্ষাৎ সেবা করতেন। জয় জয় শ্রী ভগবত কথা কি, জয় জয় শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত কি।